জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। খারাপ দিনটা আমাদের কাছে মনে হয় খুব তাড়াতাড়ি চলে আসে। তো এই খারাপ দিনকে কি করে আমরা দূর করব, কি করে এই খারাপ দিন আমাদের জীবনে আসবে না? শ্রী শ্রী ঠাকুরের তিনটি কথা বলেছেন। তো সেই তিনটি পয়েন্ট বা সেই তিনটি কথা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, কি করে এই খারাপ দিনকে আপনারা কাটাতে পারবেন। আমাদের জীবনে কিন্তু হঠাৎ করেই খারাপ দিন বা খারাপ মুহূর্ত চলে আসে। তো এই পয়েন্টগুলো যদি মাথায় রেখে চলেন বা মেনে চলেন, তাহলে কিন্তু দেখবেন আপনার খারাপ দিন কখনোই আসতে পারবে না। চলুন শুরু করছি। এটি আমি করছি আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ড থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপও প্রখর হয়ে উঠেছে। আশ্রমের পূব দিকের বাগানে একটি কোকিল কুহুতানে চতুর্দিক মুখরিত করে তুলেছে। শ্রী শ্রী ঠাকুর সবার দৃষ্টি ওদিকে আকৃষ্ট করে বললেন, কোকিল বেটা মনের আনন্দে ডেকে চলেছে। মানুষের খুশির জন্য পরমপিতা কত ব্যবস্থাই করে রেখেছেন, কিন্তু মানুষ সেদিকে নজর দেয় কমই। হরিশদা পরমদয়া শ্রী শ্রী ঠাকুরের এই কথা শুনে বললেন যে, ওই খুশিতে তো মানুষের পেট ভরে না, তাই ওই দিকে নজর দেয় না। শ্রী শ্রী ঠাকুর এই কথা শুনে তিনটি পয়েন্ট বললেন। সেই তিনটি পয়েন্ট খুব ভালোভাবে শুনুন এবং এই তিনটি পয়েন্ট শোনার পর নিজে নিজে ভাবতে হয়, কোনো একটা আমার মধ্যে আসছে না তো? এই পয়েন্টগুলো একটু ভাববেন, কোনো একটা আমার মধ্যে আসছে না তো, যার কারণে আমি এত কষ্টে আছি, আমার এত খারাপ দিন আসছে, এটা আমার মধ্যে নেই তো? এটা কিন্তু মাথায় রাখবেন, ভালো করে শুনুন। শ্রী শ্রী ঠাকুর বললেন, পেট ভরতে গেলে কাজ করতে হয়। এটা আমরা সকলেই জানি যে পেট যদি আমরা ভরাতে চাই, আমাদেরকে কাজ করতে হবে। আর সে ভালো করে কাজ করতে পারে যার মনে আনন্দ আছে। সেই শুধু ভালো করে কাজ করতে পারে যার মন আনন্দে ভরা। কষ্টের মধ্যেও সে আনন্দ খুঁজে পায়, তাই জীবন সংগ্রামে যুঝতে পারে ভালো করে। আর এই আনন্দের তফিল বাড়াতে গেলে প্রকৃতি ও পরিবেশের থেকে তো আহরণ করতে হয়। যেমন আহরণ করতে হয়, তেমনি তা বিতরণও করতে হয়। তবেই জীবন উচ্ছল হয়ে চলে উৎসাহ উদ্দীপনার প্রাচুর্যে। দেখুন প্রথম পয়েন্ট। এবার প্রথম পয়েন্টটা কি আমি বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। যারা পরিবেশের আনন্দে যারা পরিবেশের আনন্দে সাড়া দিতে পারে না, 10 জনের সঙ্গে খোলামেলাভাবে আনন্দ করতে পারে না, তারা কিন্তু ধীরে ধীরে মিলিয়ে যায়। তার কর্ম শক্তিও নিস্তেজ হয়ে আসে এবং পেটও ভরে না। এটা কিন্তু অনেকের মধ্যেই আছে, একটু ভালো করে মনে করে দেখবেন, মাথায় রেখে দেখবেন। এবার আসছি দ্বিতীয় পয়েন্টে। আবার একজন যতই কাজের লোক হোক না কেন, তার মধ্যে যদি কোনো রস কষ বা স্ফূর্তি না থাকে, মানুষকে প্রীত করার বুদ্ধি না থাকে, তাহলে লোকে কিন্তু তাকে পছন্দও করে না। লোকের প্রীত যে অর্জন করতে পারে না, সেও ক্ষতিগ্রস্ত কম না। তাহলে যতই মানুষ কাজের লোক হোক না কেন, তার মধ্যে যদি কোনো রস কষ বা স্ফূর্তিটা যদি আমাদের না থাকে, আমি মুখ গোমরা করে কাজ করছি, তাহলে কিন্তু সেই কাজ তাকে পছন্দ করে না এবং লোকেও কিন্তু তার প্রতি প্রীত হয় না, তাতে তার ক্ষতিটাই বেশি হয়। এবার 3 নাম্বার পয়েন্ট। দায়িত্বের সঙ্গে কাজকর্ম না করে শুধু অলসভাবে স্ফূর্তি করে বেড়ায় যারা, তাদেরও কোনো দাম থাকে না। কাজও চাই
আর সেই সঙ্গে সঙ্গে চাই মানসিক প্রফুল্লতা যাতে বজায় থাকে ও বৃদ্ধি পায়, তাই করা। মানসিক প্রফুল্লতা যাতে বজায় থাকে এবং বৃদ্ধি পায়, তাই কিন্তু আমাদের করতে হবে। শুধু অলসভাবে স্ফূর্তি করে গেলাম, তাহলে কিন্তু তার কাজের কোনো দাম নেই, তাকে কেউ দাম দেবে না। তাই যাতে দামটা পাওয়া যায়, যাতে সব কিছুটা বজায় থাকে, সেই কাজ আমাদের করতে হবে। এরপর এক দাদা বললেন, মানুষের পরিবেশের আনন্দে সাড়া দিতে পারে না কেন? মানুষ কেন পরিবেশের আনন্দে সাড়া দিতে পারে না? শ্রী শ্রী ঠাকুর বললেন, এক একজনের প্রকৃতি এক এক রকম। কেউ কেউ স্বভাবতই বিষণ্ণ বা গম্ভীর প্রকৃতির, আবার কেউ কেউ নিজেদের সুখ দুঃখ নিয়ে এতই অভিভূত থাকে যে সেই অভিভূত কাটিয়ে উঠে অনেকের ভিতর থাকে দেশ, ঈর্ষা ও অন্যের দরুন কৃতিত্ব, উন্নতি ও আনন্দে খুশি হওয়া দূরে থাকুন এবং বরং ভিতরে ভিতরে একটা জ্বালা বোধ হয়। এই রকমটা খুব খারাপ। তুমি যতই দুঃখের মধ্যেই থাকো, অন্যের সুখে সুখী হওয়ার মতো মনোবৃত্তি যদি তোমার থাকে, পরসুখ কাতরতা বা পরশ্রী কাতরতা তোমার যদি আদৌ না থাকে, তাহলে তা তোমার দুঃখের নিরাকরণে যে সহায়ক হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ পরশ্রী কাতরতার মধ্যেই থাকে পরের দোষানুসংগ্রামে আগ্রহ, নিজের দোষ সম্বন্ধে ঔদাসীন্য, হীনমন্যতা ও সংকীর্ণতা, অর্থাৎ পরকে আপন বলে বোধ করতে না পারা, এইগুলি দুঃখেরই সহচর। তাই অন্যের সুখে সুখী হওয়ার মতো মনোবৃত্তি যদি কারো থাকে, তাহলে তোমার কিন্তু ভালো হবে। আবার পরসুখ অনেকে পরশ্রী কাতরতা থাকে, পরের স্ত্রীকে দেখে লোভ হয়, এমনটা যারা করে তাদের দুঃখ তো দৈনন্দিন সঙ্গী হয়েই থাকবে। তাই পরশ্রী কাতরতা থেকে দূরে থাকতে হবে। পরের সুখ দেখে নিজের মনে জ্বালা বোধ হয়, সেই সব থেকে দূরে থাকতে হবে। নিজে যা আছো তাই নিয়ে সুখী থাকো। আর এই 3টি পয়েন্ট যে বললাম, এই 3টি পয়েন্ট কিন্তু অবশ্যই ভালোভাবে মাথায় রেখে চলতে হবে, যাতে এই গুণগুলো আমাদের মধ্যে আছে কি না সেটা আপনি নিজেই ভেবে দেখুন। যদি এই দোষগুলো, এই ত্রুটিগুলো নিজের মধ্যে থাকে, সেটি পাল্টে ফেলার চেষ্টা করুন। অবশ্যই আপনার সকল বাধা বিপত্তি দূর হবে, আপনার দুঃখ দূর হবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।